সাভারে চামড়া শিল্পনগরের পাশেই অবৈধভাবে গড়ে উঠেছে অসংখ্য কাঁচা চামড়ার আড়ত। এতে বিদেশিদের কাছে যেমন প্রশ্নবিদ্ধ করছে কমপ্লায়েন্স ইস্যুকে, অন্যদিকে নষ্ট হচ্ছে পরিবেশ। আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, অবৈধ চামড়ার আড়ত বন্ধে প্রশাসন কি কোনো ব্যবস্থা নিচ্ছে কিনা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের হেমায়েতপুরের হরিণধরা এলাকায় এবং আমার এই পেছনেই কিন্তু চামড়া শিল্প যেটি নগরী, সেই নগরী কিন্তু পেছনে অবস্থিত এবং এই সড়কটি দিয়েই কিন্তু চামড়া শিল্প নগরীতে যারা বিদেশি বায়ার রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এখানে আসেন এবং এইখানে কিন্তু এর পাশেই কিন্তু গড়ে উঠেছে এরকম অসংখ্য চামড়ার আড়ত। এই সমস্ত আড়তগুলো কিন্তু কোনো ধরনের নিয়ম নীতি বা কোনো ধরনের পরিবেশের ছাড়পত্র ছাড়াই কিন্তু এরা এদের কার্যক্রমগুলো অব্যাহত রেখেছেন। এগুলো কিন্তু বছরের পর বছর ধরে চলে আসছে। তবে এইসব চামড়ার আড়তের বিষয়ে কিন্তু যারা এই যে ট্যানারি শিল্পের যে সমস্ত ব্যবসায়ী রয়েছেন তারাও কিন্তু বিভিন্ন সময় মন্ত্রণালয়কে অবহিত করেছেন যে এই সমস্ত আড়তগুলোকে যেন এখান থেকে অতি দ্রুত সরিয়ে নেওয়া হয়। এগুলোর কারণে যেহেতু একদিকে যেমন এই পুরো নগরীটাই চামড়া শিল্প নগরীটাই যেহেতু বিদেশিদের কাছে কমপ্লায়েন্স ইস্যুতে প্রশ্নবিদ্ধ হচ্ছেন, অন্যদিকে কিন্তু এইসব চামড়ার আড়তের কারণে কিন্তু পরিবেশও কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং যখন এখানে কাঁচা চামড়াগুলো আসে এই রাস্তাগুলো কিন্তু তখন কিন্তু রক্ত যেমন এখানে লেগে থাকে এবং এখানে কিন্তু পুরো এলাকাটা কিন্তু দূষিত হয়ে যায় এবং সেই কারণে কিন্তু এখানে দীর্ঘদিনের একটি দাবি ছিল যে এই যে অবৈধভাবে যে সমস্ত আড়তগুলো গড়ে উঠেছে এই আড়তগুলোকে যেন অতি সত্বর যেন এখান থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয়। তবে সেটি কিন্তু এখনো পর্যন্ত কোনো উদ্যোগ আমরা দেখিনি। মন্ত্রণালয় থেকে বারবার নির্দেশনা দেওয়া হয়েছে, মন্ত্রণালয়কে অবহিত করেছে ট্যানারি শিল্প মালিকরা, মন্ত্রণালয় থেকে বলেছে যে এগুলোকে যেন অতি সত্বর এগুলোকে সরিয়ে নেওয়া হয়, কিন্তু সেই বিষয়টি কিন্তু বাস্তবায়ন এখনো এখানে ঘটেনি। এর পাশে যে সমস্ত যেহেতু একটি শিল্পাঞ্চল, এর পাশেই গার্মেন্টস শিল্প রয়েছে, সেখানে কিন্তু এইখানকার যে দূষিত বর্জ্যের যে দূষিত গন্ধ সেটি কিন্তু গার্মেন্টস শিল্পে যাচ্ছে। শিল্প মালিকরা যেটি বলছে যে এদের কারণে কিন্তু তাদের যে বায়ার রয়েছে তারাও কিন্তু এখান থেকে ব্যবসার জন্য এখানে স্বাচ্ছন্দ্যে আসতে পারছে না, তাদের ব্যবসাও কিন্তু মুখ ফিরিয়ে নিচ্ছেন। এখানে যেহেতু শ্রমিকরা প্রতিনিয়ত এই সড়কগুলো ব্যবহার করেন, এখানে কিন্তু শ্রমিকরা স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে না, তারাও কিন্তু দুর্ভোগ পোয়াচ্ছেন। এইসব বিষয় নিয়ে আমরা কিছুক্ষণ আগে কথা বলেছিলাম সাভার উপজেলা প্রশাসনের সাথে। তারা যেটি বলছেন যে অবৈধভাবে এমনি যেহেতু এই চামড়া শিল্পটি দিনকে দিন এটির যে নাজুক অবস্থা সেখান থেকে ঘুরে আসার জন্য এবং এই যে অবৈধভাবে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো গড়ে উঠেছে এই শুধুমাত্র এই চামড়া শিল্প নগরীর সামনে হরিণধরা এলাকাতে 65টির অধিক কিন্তু এখনই রয়েছে যে সমস্ত অবৈধ চামড়ার আড়ত এবং এটি কিন্তু ক্রমশই কিন্তু আরো বৃদ্ধি পাচ্ছে। নতুন নতুন করে কিন্তু আরো শেড এই সড়কের পাশে তৈরি করা হচ্ছে এবং এইসব শেডে কিন্তু এই যে যেহেতু ঈদ আসছে সামনে, সেই ঈদের যেই কাঁচা চামড়ার মজুদের বিষয়টি কিন্তু এই সড়কের উপরে হবে। এতে করে দুর্ভোগ কিন্তু এই অঞ্চলের মানুষের আরো বাড়বে। তাই উপজেলা প্রশাসন বলছে যে যারা এই দুর্ভোগ সৃষ্টি করছে এবং অবৈধভাবে যে সমস্ত প্রতিষ্ঠান গড়ে উঠেছে এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে কিন্তু উপজেলা প্রশাসন অতি শীঘ্রই অভিযান চালাবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন। ধন্যবাদ আপনাকে। সাভারে অবৈধভাবে গড়ে উঠছে অসংখ্য কাঁচা চামড়ার আড়ত এবং সৃষ্টি হচ্ছে নানা সমস্যা। এ ব্যাপারে বিস্তারিত বলছিলেন সহকর্মী দেওয়ান ইমন।